আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা বিএসসি অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করো এবং ডিগ্রিতে পড়াশোনা করো, তোমাদের একটি কোর্স লিনিয়ার অ্যালজেব্রা, এটি অনার্সের ফার্স্ট ইয়ারের কোর্স এবং ডিগ্রির সেকেন্ড ইয়ারের চতুর্থ পত্র কোর্স। তো এই কোর্সটির আজকে চ্যাপ্টার 2 থেকে তোমাদেরকে কসি সহজের যে একটা অসমতা রয়েছে সেটি আজকে সলভ করে দেবো। তো শিক্ষার্থীরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সেই ক্লাসটি করবে, তাহলে তোমাদের এই থিওরামটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো থিওরামটি দেখো, পরীক্ষাতে এভাবে আসতে পারে যে কসি সহজের অসমতা এর অসমাতিটি প্রমাণ করো, অথবা প্রমাণ করো যে মডুলাস ইউ ভেক্টর ডট ভি ভেক্টর লেস দেন ইকুয়াল টু নর্ম ইউ নর্ম ভি। এটা এভাবে আসতে পারে, ঠিক আছে? তো দুইভাবে আসতে পারে। তো আমরা এখন এটা প্রমাণ করব। লেখো প্রমাণ। দেখো শিক্ষার্থীরা, প্রথমে আগে আমরা ধরে নিব যে ইউ ভেক্টরের মানও 0 এবং ভি ভেক্টরের মানও 0। তাহলে আমরা এখন এই যে নর্ম ইউ এ মান বসাই দেবো এবং নর্ম ভি এ মান বসাই দিলে তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা কি দেখো 0 পাবো। এটাকে প্রথমে দেখাবা, মানে দুইভাবে এটা দেখাইতে হবে আর কি। তারপর আবার ধরে নিয়ে ইউ ভেক্টর এবং ভি ভেক্টর অবস্থান ভেক্টর ধরে নিয়েও এই ম্যাথটি সলভ করতে হবে দুটি ভেক্টর ডট গুণন করে। আচ্ছা, প্রথমে আগে আমরা দেখো এইভাবে এটা দেখাবো। আগে লেখো যদি ইউ ভেক্টর ইকুয়াল টু 0 অথবা এটা আমরা ধরে নেব আর কি, এবং ভি ভেক্টর ইকুয়াল টু 0 হয়, তবে দেখো এই যে নর্মের ইউ ভেক্টরের নর্মটাও কী হবে, 0 হবে, কারণ এখানে তুমি 0 বসাই দাও, তাই এটার মান কী হবে, 0 হবে। অথবা দেখো এই নর্ম ভি ভেক্টরের মানও কী হবে, 0 হবে। ভি এর মান 0 বসাই দিলে 0 হবে। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা এখন এটাকে এইভাবে লিখতে পারি যে ইউ ভেক্টর ডট ভি ভেক্টর লেস দেন ইকুয়াল টু নর্ম ইউ ভেক্টর, তারপর হচ্ছে তোমার নর্ম ভি ভেক্টর। দেখো এটার মান তো 0, তাই না? এটার মান 0, ইউ এর মান 0, ভি এর মান 0 বসাই দিলে 0 হবে। 0 লেস দেন ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে 0 মান বের হয়ে গেল, অর্থাৎ তাহলে এটা সমান এটা আমরা বলতে পারি। তাহলে মডুলাস ইউ ভেক্টর ডট ভি ভেক্টর লেস দেন ইকুয়াল টু নর্ম ইউ ভেক্টর নর্ম ভি ভেক্টর, ঠিক আছে? এটা একটা হলো। এখন আমরা ধরে নিব শিক্ষার্থীরা, ধরি দুটা ভেক্টরের মান আমরা ধরে নিব অবস্থান ভেক্টর অনুযায়ী। যে ধরি ইউ ভেক্টর ইকুয়াল টু u1 u2 ডট 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 un, এবং ভি ভেক্টর সমান আমরা ধরে নেব ভি ভেক্টর ইকুয়াল টু v1 v2 ডট 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 vn, ঠিক আছে? যেখানে শর্ত হচ্ছে কি, যে ইউ ভেক্টর নট ইকুয়াল টু 0 এবং ভি ভেক্টর নট ইকুয়াল টু 0। এখন এই দুইটা ভেক্টরে আমরা কি করব, দুইটা ভেক্টরে আমরা এখন ডট গুণন করব, ঠিক আছে? তো লেখো অতএব ইউ ভেক্টর ডট ভি ভেক্টর ইকুয়াল টু, আচ্ছা দুইটা ভেক্টর যদি ডট গুণন করি, এটা কিন্তু ইউআই, এটা ইউজে, ঠিক আছে? এইভাবে আসকি, এটা হচ্ছে v1i v2j এইভাবে। তাহলে ইউআই এবং ভিআই মানে এই দুইটা যদি ডট গুণন করো তাহলে কি হয়, ইউভি হবে। এই দুটো ডট গুণন করলে ইউভি হবে, কারণ আমরা জানি আই ডট আই এর মান কত, 1 আসে। এই যে আই ডট আই এর মান কিন্তু 1 আসে, ওরকম জে এর মান কিন্তু 1 আসে, ঠিক আছে? তো এরকম আমরা এখানে তাহলে এই দুইটা ভেক্টর ডট গুণ করলে এটা u1 v1 হবে প্লাস দি u2 v2 হবে। এভাবে আমরা un vn পর্যন্ত লিখব, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো ডট গুণনটা। এর সঙ্গে কিন্তু অবস্থান ভেক্টরগুলো আছে, আই মানে একক ভেক্টর যেগুলো আই জে কে, এগুলো কিন্তু আছে। আর এটা তো অবস্থান ভেক্টর থেকে আমরা পাই এটা। তো এখানে তোমরা এখন লিখে দাও এভাবে যে u1 v1 প্লাস u2 v2 প্লাস ডট 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 প্লাস un vn। আচ্ছা, এবার আমরা কি করব, মডুলাস দিব। ইউ ভেক্টর ডট ভি ভেক্টর ইকুয়াল টু, পুরোটা মডুলাস দিয়ে দিবা। তাহলে এখানে লেখো u1 v1 প্লাস u2 v2 প্লাস ডট 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 প্লাস un vn, এটা
এবার দেখো যখন মডুলাস দিলাম, এখন আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে যখন লিখবো তখন কিন্তু ইকুয়ালটা থাকবে না, তখন লেস দেন ইকুয়ালটা হয়ে যায়। মডুলাসকে যখন আলাদা আলাদাভাবে আমরা লিখবো, অর্থাৎ প্রত্যেকটাকে আলাদা আলাদা করে মডুলাস লিখতে হলে তখন সেটা লেস দেন ইকুয়ালটা হয়ে যায়, মানে সেটা সমানও হতে পারে অথবা বড় হতে পারে মানটা। আচ্ছা, এবার তাহলে আমরা এই চিহ্নটা ব্যবহার করব, লেস দেন ইকুয়াল। তাহলে এখানে লিখবো হচ্ছে u1 v1 মডুলাস প্লাস u2 v2 মডুলাস প্লাস ডট 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 প্লাস un vn মডুলাস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এটাকে এখন আমরা সামেশন দিয়ে লিখতে পারি, সামেশন ইউআই ভিআই দিয়ে, সামেশন মানে যোগফল, এই সবগুলো যোগফলকে আমরা সংক্ষেপে লিখতে পারি যে সামেশন মডুলাস ইউআই ভিআই। ঠিক আছে, দেখো এবার আমরা এটাকে সামেশন দিয়ে লিখব। বাম দিকে আছে মডুলাস ইউ ভেক্টর ডট ভি ভেক্টর। দেখো এখন লেখো মডুলাস ইউ ভেক্টর ডট ভি ভেক্টর লেস দেন ইকুয়াল টু এন সামেশন আই ইকুয়াল টু 1। এখানে কি বললাম তোমাদেরকে, মডুলাস ইউআই ভিআই লিখে দেবে। ঠিক আছে, তাই এটা মানে হচ্ছে এইটা সবগুলো যোগফল, আর এটাকে তোমরা দিবে হচ্ছে 1 নম্বর সমীকরণ দিবে এটাকে। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা দেখো, এখন আমাদের আলাদাভাবে কিছু মান বের করতে হবে। তোমরা এখন লেখো যে a মাইনাস বি হোল স্কোয়ার, এইটা এখন তোমাদেরকে দেখাইতে হবে যে a মাইনাস বি হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 0। আর এখানে তুমি ধরে নিবা যে ফর অল আমরা জানি যে a কমা বি এটা কার সদস্য, আর এর সদস্য, রিয়েল নাম্বারের সদস্য আমরা ধরে নিয়েছি আর কি। এ আর বি এই দুইটা একটা বাস্তব সংখ্যার সদস্য, এই যে এ আর হচ্ছে কি বি। ঠিক আছে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা কি জানি যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সূত্রটা এখন এখানে লিখে ফেলো, যে লেখো যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, আর গ্রেটার দেন ইকুয়াল টু হচ্ছে 0। এবার দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা লেখো, এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু, এই যে মাইনাস 2ab-কে ডান দিকে নিয়ে আসো, তাহলে কি হবে প্লাস 2ab হবে। ঠিক আছে, এবার আমরা একটু এটাকে সাদা লিখতে পারি নাকি, দেখো তো শিক্ষার্থীরা, আমরা এইভাবে লিখতে পারি যে 2ab লেস দেন ইকুয়াল টু a স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটাকে দিবা 2 নম্বর সমীকরণ। দেখো একই জিনিস, এটা কিন্তু বড় তাই না, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো 2ab থেকে বড়, এটাকে আমরা একটু ঘুরাই লিখছি, দেখো 2ab লেস দেন ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এইদিকে যে চিহ্নটা থাকবে সেটাই কিন্তু বড় হয়। ঠিক আছে, এটাকে আমরা ঘুরে এইভাবে লিখেছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই বলবা। এখন দেখো আমরা 2 নংয়ে এ এবং বি এর মান বসাবো, এই 2 নংয়ে। শিক্ষার্থীরা এখন দেখো আমরা 2 নংয়ে হচ্ছে এই যে এ এর মান এটা বসাবো মডুলাস ইউআই বাই হচ্ছে নর্ম ইউ, এবং বি ইকুয়াল টু মডুলাস ভিআই বাই নর্ম ভি। এই মানটা এখন আমরা এই 2 নংয়ে বসাবো, এবং এই দুইটা মান আমাদেরকে ধরে নিতে হবে। ঠিক আছে, তো এখন তোমরা এই মানটা বসাই দাও। দেখো এখানে এবার তোমরা লেখো যে 2 তো থাকবে না, এই যে 2 আর এর মান বসাবো হচ্ছে মডুলাস ইউআই বাই হচ্ছে নর্ম, দেখো নর্ম ইউ বসাবা, নর্ম ইউ ভেক্টর আর ভি ভেক্টর, তাহলে এখানে বসায় দাও যে নর্ম ইউ ভেক্টর, তারপরে ইন্টু দিবা, এবার হচ্ছে বি এর মান বসায় দাও, বি এর মান হচ্ছে দেখো মডুলাস ভিআই বাই নর্ম হচ্ছে ভি ভেক্টর। ঠিক আছে, এটা হলো। এবার লেস দেন ইকুয়াল টু, এবার এ স্কোয়ার না, এর মান বসায় দাও, এবার মডুলাস ইউআই স্কোয়ার দেবে এখানে। ঠিক আছে, কারণ এর মানে হোল স্কোয়ার হবে, আলাদা আলাদাভাবে আমরা এটা দেখাই দিচ্ছি। স্কোয়ারটা এখানে লেখো ইউ নর্ম ইউ হোল স্কোয়ার প্লাস হচ্ছে, দেখো এখানেও স্কোয়ারটা আলাদা করে লিখে দিবা, ভিআই স্কোয়ার ডিভাইডেড বাই মডুলাস ভিআই স্কোয়ার, তারপর নর্ম হচ্ছে ভি স্কোয়ার, এটাকে দিবা হচ্ছে 3 নম্বর সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই যে r⁴n ভেক্টরের নর্মের একটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞা অনুযায়ী আমরা কি লিখতে পারি সেটা এখন আমরা লিখবো এখানে। তো শিক্ষার্থীরা দেখো আমরা এই যে নর্মের সংজ্ঞা অনুসারে পাই যে নর্ম ইউ ভেক্টর স্কোয়ার ইকুয়াল টু এন সামেশন আই ইকুয়াল টু 1 ইউআই স্কোয়ার ইকুয়াল টু এন সামেশন আই ইকুয়াল টু 1, এটা মডুলাস ইউআই স্কোয়ার। ঠিক আছে, এবং নন ভি স্কোয়ার ইকুয়াল টু আমরা পাই এন সামেশন আই ইকুয়াল টু 1 ভিআই স্কোয়ার, তাহলে ইকুয়াল টু এন সামেশন আই ইকুয়াল টু 1 মডুলাস ভিআই স্কোয়ার।
এটা আমরা নর্মের সংজ্ঞা থেকে পাই। তাহলে এই মানগুলো এখন আমরা 3 নংয়ে বসাই দেবো, ঠিক আছে? মানে 3 নম্বর যে সমীকরণ লিখছি না, ওইখানে এখন আমরা মান বসাই দেবো। তাহলে তোমরা এখন লিখবা যে 3 নং হতে পাই, এখানে লিখো যে 3 নং হতে পাই, লিখে দেখো 3 নংয়ের এই যে এখানে পাশে কি আছে দেখো 2 আছে না, তাহলে এখানে আগে 2 লেখো, 2 লেখার পরে দেখো এখানে এই যে এটা এই যে দেখো এখানে এন সামেশন, দেখো এখানে আমরা লিখতে পারি এন সামেশন ইউআই ভিআই আমরা লিখতে পারি। এই দুইটা এই ইনটু আছে না, তাহলে এই দুইটা আমরা গুণ দেখাতে পারি না, আর এর আগে আমরা সামেশনটা দিতে পারি। তো এখানে সামেশন দিবা এখানে তোমরা, তাহলে এখানে লিখবা এন সামেশন আই ইকুয়াল টু কত 1, আর দুইটাকে একবার একসাথে করে দাও এবার, মডুলাস ইউআই ইনটু হচ্ছে কি মডুলাস ভিআই, ঠিক আছে? নিচেও ওরকম, নিচেও গুণ করে দাও, এখানে তো একটু দূরে আছে, তোমরা একসাথে গুণ করে লিখে দাও যে লেখো যে নর্ম ইউ ভেক্টর ইন্টু নর্ম ভি ভেক্টর, ঠিক আছে? এবার লেস দেন ইকুয়াল টু আছে, দেখো লেস দেন ইকুয়াল টু আছে। এবার হচ্ছে সবগুলোর আগে আমরা সামেশন দিচ্ছি, এটাও আগে আমরা সামেশনটা দিয়ে নিই। বাম পক্ষে আমরা দেখো সামেশন ইউজ করছি, এবার ডান পক্ষেরও এখানে আমরা সবগুলোতে কী করব সামেশন এন সামেশন আই ইকুয়াল টু 1টা ইউজ করবো, ঠিক আছে? তো এখানে লিখে দাও যে এন সামেশন আই ইকুয়াল টু 1 মডুলাস ইউআই স্কোয়ার ডিভাইডেড বাই নিচে কি আছে, নিচে আসছে নর্ম ইউ ভেক্টর স্কোয়ার। আচ্ছা এবার প্লাস দাও, প্লাস দিয়ে এখানেও লেখো এন সামেশন আই ইকুয়াল টু 1 ভিআই স্কোয়ার ডিভাইডেড বাই নর্ম ভি ভেক্টর স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন শিক্ষার্থীরা দেখো এখানে এই যে আলাদা আছে না, আমরা ইউআই ভিআইটাকে একটা মডুলাসের মধ্যে নিয়ে আসবো, যেহেতু গুণ করা যায় তাই না? তাহলে এখানে তোমার 2টা থাকবে, 2টার সামনে থাকবে, আর এখানে এন লেখো, তারপরে সামেশন আই ইকুয়াল টু 1 লেখো। আচ্ছা এবার আমি যেটা বলছিলাম যে এই দুটাকে আমরা এবার একটা মডুলাসের মধ্যে নিয়ে আসবো। তাহলে এখানে মডুলাস লিখবো হচ্ছে কি ইউআই ভিআই, ঠিক আছে? এবার ডিভাইডেড বাই, এগুলো আলাদা লিখতে হবে, নর্মটা নর্ম ইউ ভেক্টর, তারপর হচ্ছে নর্ম ভি ভেক্টর। আচ্ছা এবার লেস দেন ইকুয়াল, এইবার আসো এই যে দেখো এন সামেশন আই ইকুয়াল টু 1 মডুলাস ইউআই স্কোয়ার, এটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান কিন্তু এই দেখো এখানে আমরা নর্মের সংজ্ঞা থেকে পাই যে এন সামেশন আই ইকুয়াল টু 1 মডুলাস ইউআই স্কোয়ার সমান আমরা লিখতে পারি নর্ম ইউ ভেক্টর হোল স্কোয়ার। আবার এইখানে দেখো এন সামেশন আই ইকুয়াল টু 1 মডুলাস ভিআই স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি নর্ম ভি ভেক্টর স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই পরিবর্তে আমরা এখানে এটা এখন বসাই দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে বসাই দেওয়া হচ্ছে নর্ম ইউ স্কোয়ার, আর আমাদের নিচে কিন্তু তাই আছে নর্ম ইউ স্কোয়ার, ঠিক আছে? এবার প্লাস এখানে বসায় দাও নর্ম ভি ভেক্টর স্কোয়ার ডিভাইডেড বাই নর্ম এই যে ভি স্কোয়ার, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থীরা। এখন দেখো কিভাবে আমরা এখন লিখতে পারি, শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করে দেখো যে এইখানে দেখো একই হয়ে গেছে না, আমরা কাটাকাটি করে দিতে পারি উপর নিচে, এইভাবে কিন্তু আমরা কেটে দিতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। দেখো তোমরা এখন এটা উপর নিচে ধরে এইভাবে কেটে দিলা, এটাও কেটে দিলা, এটাও কেটে দিলা, একই না? তাহলে কি থাকে, এখানে থাকে 1 আর এই পাশে কত থাকে 1 থাকে। তাহলে এবার 1 আর 1 যোগ করলে কত হয় 2 হয়, 1 আর 1 যোগ করলে 2 হয়, তাই না? তাহলে এই 1 আর 1 যোগ করলে 2 হয়, আর আমার এদিকেও কিন্তু দেখো 2 আছে, তাহলে উভয় পক্ষ থেকে আমরা 2কে ক্যান্সেল করে দিতে পারি, ওই পক্ষ থেকে আমরা 2কে ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের বাম দিকে থাকবে কি এন সামেশন আই ইকুয়াল টু 1, আর থাকবে হচ্ছে মডুলাস ইউআই ভিআই, ঠিক আছে? এবার লেস দেন ইকুয়াল টু, এই দেখো এই যে ভাগ আছে না, এই ভাগটা তাহলে এবার এদিকে চলে আসবে। ওয়াই পক্ষ থেকে যখন 2কে ক্যান্সেল করে দিলাম তখন এদিকে কি থাকবে 1 থাকবে শুধু, ওই 1-এর সাথে কিন্তু এটা গুণ হবে, 1-এর সাথে এটা গুণ দিলে এটাই হবে নর্ম ইউ ভেক্টর আর হচ্ছে নর্ম ভি ভেক্টর। দেখো তো শিক্ষা তোমরা বুঝতে পারলা কিনা? আশা করি তোমরা বুঝতে পেরেছ।
তো এখন আমরা এটা সমান কি লিখতে পারি, সামেশন যদি আমরা তুলে দিই, সামেশন মানে করো এই যে সামেশন আয়ের মান তো 1 না, তাই না? তাহলে এখানে যদি আমরা 1 বসাই দিই তাহলে কি হবে, মডুলাস ইউ ভেক্টর ডট ভি ভেক্টর লেস দেন ইকুয়াল টু নর্ম ইউ ভেক্টর নর্ম ভি ভেক্টর। এবার আমরা সামেশনটা উঠে দিতে পারি। আমাদের কিন্তু এটাই প্রমাণ করে দেখাতে বলছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর শিক্ষার্থীরা তোমাদের ক্লাসটি কেমন লাগলো তা কিন্তু বলতে ভুলবা না। আর তোমরা ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করবা যেন তোমাদের ফ্রেন্ড সার্কেলটা এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। আর শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর রয়েছে, তোমরা যারা লিনিয়ার অ্যালজেব্রা কোর্সটি করতে চাও পেইড বেসে, তারা আজই যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 01740323331। এই নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের এই পেইড কোর্সে ভর্তি হয়ে যাও। আমাদের কোর্স ফি খুবই সীমিত। যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো অনার্স প্রথম বর্ষে, তোমাদের জন্য কোর্স ফি মাত্র 410 টাকা, এবং যারা ডিগ্রিতে পড়ো তোমাদের চতুর্থ পত্র কোর্স লিনিয়ার অ্যালজেব্রা তোমাদের হচ্ছে 650 টাকা। তাই তোমরা দেরি না করে আজই যোগাযোগ করে কোর্সটিতে ভর্তি হয়ে যাও, ইনশাআল্লাহ তোমাদের আশানুরূপ ফলাফল হবে। তো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে আরেকটি ভিডিওতে। এই প্রত্যাশা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।